কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ৫ গ্রাম এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত রাজদীপ দেবের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেকের পাশাপাশি ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া শিবচর কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জিত দাসের পরিবারকেও আর্থিক সহায়তা দেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন তিনি। সফরকালে ৫ গ্রামে বরাক নদী ভাঙন পরিস্থিতিও পরিদর্শন করেন কমলাক্ষ দেপুর কায়স্থ। স্থানীয়দের সঙ্গে কথা বলে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি এলাকার পানীয় জলের সমস্যার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এদিন তার সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। আমি যখন অ্যাসেম্বলিতে ছিলাম তখন এই অঞ্চলের আমাদের কার্যকর্তারা সবাই আমাকে বলেছিলেন যে এই অঞ্চলের রাজদীপ দেব ও ইলেকট্রিসিটি কারেন্টের লাইনে তার সংযোগ করতে গিয়ে সেখানে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তার একদম জলে একদম শরীরটা একদম হয়ে যায় এবং অ্যাকর্ডিংলি এখানে রঞ্জিত দাস ওর ঘরও আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ঘরটা একদম জলে ছাই হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই, ঘরের কোনো অস্তিত্ব নেই। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সামান্য টাকা ওদের হাতে তুলে দিলাম এবং ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করি। এবং আমি রঞ্জিত দাসকে বলেছি আমি যে আপনি ঘর বানানো শুরু করুন, আমাদের যে সাহায্য করার দরকার, আমাদের সিদ্ধেশ্বরের এখানে জিপি সভাপতি আছেন, আমি বলেছি যে ইন্টারেস্ট ফান্ড থেকে শুরু করে আমরা অন্য ফান্ড থেকে শুরু করে যেভাবে হোক সবাইকে মিলে অন্তত সামাজিকভাবে আমাদের অঞ্চলে যদি কেউ ঘর যদি পুরো ধ্বংস হয়ে যায়, যদি অর্থাৎ জলে ছাই হয়ে যায়, তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য থাকে সবাই মিলে ওর ঘরটা আবার পুনর্নির্মাণ করা। সেই ক্ষেত্রে আমরা সবাই সাহায্য করব। মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করছেন এবং SDRF নর্মস মতে এখানে আমাদের সার্কুল অফিস থেকে উনি এসছেন, তো 1,20,000 টাকা পাওয়া যাবে। তো সব মিলে আমরা চাই যাতে রঞ্জিতের যাতে সুন্দর একটা ঘর হয় এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের সহযোগিতায় সামনের দিন যাতে সুন্দর ঘর এখানে যাতে নির্মাণ হয়। এবং এইভাবে যখন সামাজিকভাবে যদি আমরা কেউ যদি বিপদে পড়ি, ন্যাচারাল ক্যালামিটিস কার উপর কোন সময় কোন বিপদ আসবে সেটা তো আর বলে আসে না। যদি কেউ উপরে কোনো বিপদ আসে তাহলে সেই বিপদ মোকাবেলা করার জন্য আমাদের কাছে সরকারিভাবে ওকে সাহায্য করার অনেক সুযোগ সুবিধা আছে। তো সেই ক্ষেত্রে যাতে সবার সহযোগিতা নিয়ে সব দিন যাতে ওর ঘর এবং সামাজিকভাবে এই অঞ্চল সন্তোষনগর কলোনি এই অঞ্চলে যাতে শ্রীবৃদ্ধি হয়, এই অঞ্চল যাতে একটা সুন্দর অঞ্চলে রূপান্তরিত হয়। কারণ বিগত দিন স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ আমি বলবো অনেকভাবে অবহেলিত। অনেক সময় তো অনেক বিধায়করা তো এখানে আসেননি। এই অঞ্চলের মানুষরা কীভাবে আছে, কীভাবে নেই, কীভাবে খাচ্ছে সে নিয়ে হয়তো বা অনেকে চিন্তা করেননি। কিন্তু বিশ্বাস করি এখন নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমি যেহেতু বিধায়ক হিসেবে এখানে আসি, এই অঞ্চলের সামাজিকভাবে রাস্তাঘাট থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে এই সামাজিক কাজগুলো যাতে সামনের দিন আমরা করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য।